আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই। ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের স্বাদে বাসায় আপনারা কিভাবে চিকেন ফ্রাই বানাবেন সেরকম একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি 2টা পাকিস্তানি মুরগি নিয়েছি। 2টা মুরগি মিলে এখানে প্রায় 800 গ্রাম ওজন হয়েছে। আর চিকেনটাকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। রেস্টুরেন্টগুলোতে কিন্তু চিকেন ফ্রাই করার জন্য ব্রয়লার বা ফার্মের মুরগি নেওয়া হয়, তো আপনারা চাইলে কিন্তু এখানে ব্রয়লার মুরগিটাও ব্যবহার করতে পারেন। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, ভিনেগার দিয়ে দিলাম 1 চা চামচ। ভিনেগারের পরিবর্তে এখানে কিন্তু লেবুর রসও ব্যবহার করা যাবে। ডার্ক সয়া সস দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা পরিমাণ মতো। লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এই হাঁড়িটা চুলায় দিয়ে 10 মিনিটের মতো চিকেনটাকে জাল করে নিব। তবে আপনারা চাইলে চিকেনটা কাঁচা অবস্থায় ম্যারিনেট করার কমপক্ষে 30 মিনিট পর ময়দার ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে নিতে পারেন। তবে আমি চিকেনটা কাঁচা অবস্থায় ফ্রাই করব না, এর জন্য 10 মিনিট কুক করে নিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, আর চিকেন থেকে যে পানিটা উঠবে ওইটা জাল করে শুকিয়ে নিতে হবে। চুলাটা হাই ফ্লেমে রেখেই ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। চিকেনটাকে 10 মিনিট কুক করে নেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফ্রাইয়ের ব্যাটার বানানোর জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ, লবণ 1/2 চা চামচ, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচের একটু বেশি, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। শুকনো উপকরণগুলোকে 1 মিনিটের মতো এভাবে মেখে নিতে হবে। আমি আমার লাইফে প্রথমবার যেভাবে চিকেন ফ্রাই বানিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পর্যায়ক্রমে আরও চিকেন ফ্রাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেনের মধ্যে একটু ঝোল ছিল, ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। চিকেন ফ্রাই ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে সবগুলো চিকেনের পিস একবারে না দিয়ে প্রতি ব্যাচে যে কয়টা চিকেনের পিস ভাজা যাবে ঠিক সেই কয়টা দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেন ফ্রাই কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। চুলাটা মিডিয়াম টু লো হিটে থাকবে। আর চিকেন ফ্রাইটা এক পাশ হয়ে চিকেনের গাটা একটু শক্ত হয়ে গেলে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। যেহেতু আমি এই চিকেনটা 10 মিনিট কুক করে নিয়েছিলাম, এর জন্য চিকেন ফ্রাইটা হতে খুব বেশি সময় লাগবে না। ঘন ঘন নেড়ে চেড়ে চিকেনের পিসগুলোকে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। তো এই চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিব। সো
সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।